কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর উপস্থিতির অভিযোগ তুলেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন আইএসআই এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গোপনে বাংলাদেশে এসে ভারতের চিকেন নেক সংলগ্ন এলাকা ও হিলি বর্ডার পরিদর্শন করেছে। কয়েকদিন আগে হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস এর প্রধান মোহন ভাগবত এসেছিলেন পশ্চিমবঙ্গ সফরে। গুঞ্জন আছে তিনিও নাকি গোপনে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন ভারতীয় এলাকা পরিদর্শন করেছেন। অন্যদিকে বাংলাদেশকে দিল্লির খাঁচায় ঢুকাতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশে বিদেশে দৌড়াচ্ছেন উইসান বোল্টের গতিতে। বারবার হাজিরা দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারে। অন্যদিকে ভারতীয় পণ্যের শুল্ক আরোপ, আমেরিকায় ভারতের অবৈধ অভিবাসী ইস্যু এবং ভারতের জ্বালানি তেল আমদানির বিষয় নিয়ে ডোনাল্ড ট্রাম্প উল্টো দৌড়ের উপর রেখেছেন তার প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীকে। এবার আসরে নেমেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সম্প্রতি অজিত দোভাল 2 দিনের সফরে এসেছিলেন পশ্চিমবঙ্গে। তিনিও নাকি হিলি বর্ডারের ভারতীয় সীমান্ত সংলগ্ন এলাকা পরিদর্শন করেছেন। ভারতের পাঞ্জাবে শিখদের পবিত্র স্বর্ণ মন্দিরে 1984-তে চালানো অপারেশন ব্লু স্টার, পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক সহ দেশে বিদেশে ভারতের অনেক গোপন মিশনের মাস্টারমাইন্ড হচ্ছেন এই অজিত দোভাল, যাকে ভারতের মিডিয়া আদর করে ডাকে ভারতের জেমস বন্ড বলে। সম্প্রতি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামক একটি সংস্থার আয়োজনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনুষ্ঠিত আলোকচিত্র প্রদর্শনীতে যোগ দিয়েছিলেন অজিত দোভাল সহ বেশ কয়েকজন কূটনৈতিক ও সাংবাদিক। পরে এক আলোচনা সভায় রাখা বক্তব্যে অজিত দোভাল বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের উপর চাপ সৃষ্টির অভিযোগ তোলেন। ভারতের বিখ্যাত অভিনেতা আল্লু অর্জুন তার অভিনীত পুষ্পা মুভিতে মে ঝুঁকেগা নেহি এই ডায়লগটি প্রায়ই বলতেন। অনেকটা এই ডায়লগ স্টাইলেই সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে বার্তা দিয়েছে, বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায় তা দিল্লিকেই ঠিক করতে হবে। অর্থাৎ মেসেজ ক্লিয়ার, বাংলাদেশ ঝুঁকবে না, ঝুঁকবে না বাংলাদেশ।